হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি খুবই দারুণ একটি নাটক বউয়ের বাড়ি নাটকের রিভিউ নিয়ে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নাটকটি কেমন, সত্যি কি সব দিক দিয়ে পারফেক্ট, এই নাটকটি কাদের দেখা উচিত, আর নাটকের গল্পটাই বা কী, নাটকে কি কি ভালো দিক আছে আর কি কি খারাপ দিক আছে, এক কথায় নাটকের ফুল রিভিউ পাবেন এই ভিডিওটির মাধ্যমে। আর সকল নতুন নতুন নাটকের রিভিউ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে বাংলাদেশের যত সেরা সেরা নাটক আছে, যে নাটকগুলো সবথেকে বেস্ট তা আমি তুলে ধরব রিভিউর মাধ্যমে এই চ্যানেলে, তাই পাশেই থাকুন। বউয়ের বাড়ি নাটকটি খুবই অসাধারণ একটি নাটক। এই নাটকে অভিনয় করেছেন বাংলাদেশের সেরা সুন্দরী অভিনেত্রী কেয়া পায়েল। বউয়ের বাড়ি নাটকে সেরা অন্যরকম বেস্ট অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকে তার অভিনয় জাস্ট এক্সিলেন্ট ছিল। বর্তমান নাটকে অভিনয়ে তাকে বিট করার মতো কোনো নায়িকাই নেই। তিনি একের পর এক অসম্ভব সুন্দর নাটক উপহার দিয়ে যাচ্ছেন আমাদের, আর তার প্রতিটি নাটকই খুবই চমৎকার হচ্ছে। এই নাটকে কেয়া পায়েলকে অসম্ভব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমার ধারণা ছোট বড় সকলেই কেয়া পায়েলের প্রেমে পড়ে যাবেন, তাকে দেখে প্রেমে পড়ে যাবেন। তার স্টাইল, তার এক্সপ্রেশন, অ্যাক্টিং এবং তার বিশেষ করে তার লুকের মাঝে মাঝে আমি কেয়া পায়েলকে দেখে অবাক হয়ে যাই। একটা মেয়ে এতটা সুন্দর কিভাবে হয়? বউয়ের বাড়ি নাটকে আপনারা কেয়া পায়েলের প্রতিটি সিন, প্রতিটি কার্যকলাপ খুবই এনজয় করবেন। বউয়ের বাড়ি নাটকে আরও অভিনয় করেছেন জোহান, মরিনা, মিঠু। তারা সকলে এই নাটকে খুবই দারুণ অভিনয় করেছেন। তাদের অভিনয়টা অনেকটা রিয়েলিস্টিক ছিল এবং ডায়লগ ডেলিভারিগুলো ছিল অসাম। বউয়ের বাড়ি নাটকটি খুবই মজার ও ফানি কমেডি নাটক। নাটকে এমন অনেক সিন আছে যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। বউয়ের বাড়ি নাটকটি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, বেস্ট কমেডি নাটক, যা দেখে আপনার হৃদয় শান্তিতে ভরে যাবে। নাটকটি আপনার সময়কে এমনভাবে পার করে দেবে আপনি বুঝতেই পারবেন না 1 ঘন্টা কিভাবে পার হয়ে গেল। এই নাটকে এমন এমন হাসির সিন আছে যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। জোহানের কর্মকাণ্ড আপনাকে অনেক মজা দেবে এবং সেই সাথে মনও ভালো করে দেবে। আমরা নাটক দেখি এন্টারটেনমেন্টের জন্য, যার জন্য এই নাটকটি পারফেক্ট। বউয়ের বাড়ি নাটকের কাহিনী মূলত শুরু হয় জোহানের বিয়েকে কেন্দ্র করে। সে বাবা মায়ের পছন্দ অনুযায়ী কেয়া পায়েলকে বিয়ে করে। বিয়ে বাড়িতে খুবই দারুণ দারুণ মজার সিন আছে যা সত্যি খুবই অসাধারণ। আর সব থেকে বেশি হাসি পাবে যখন কেয়া পায়েল শ্বশুর বাড়ি যাওয়ার আগে মা বাবা সহ সকলকে জড়িয়ে ধরে কান্নার সময়। কাউকে কান্না করতে দেখে এতটা হাসি পেতে পারে কেউ, তা আমি কল্পনাও করতে পারিনি। মানে ভাইরে ভাই, এই সিনটা দেখে সে যেভাবে কান্না করছে, আমরা বন্ধুরা সকলে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেয়েছি। খুবই মজাদার নাটক এটা। আমি আশা করছি নাটকটি যারা এখনো দেখেননি তাদের জন্য মাস্ট ওয়াচ নাটক এটি। নাটকটি আপনাকে 1 সেকেন্ডের জন্য বোর করবে না, তা আমি গ্যারান্টি দিয়েই বলছি। কিছু কিছু নাটক থাকে স্পেশাল, এই নাটকটিও তেমন স্পেশাল একটি নাটক। এই নাটকের সকলের অভিনয়ের পাশাপাশি কমেডি সিনগুলো আপনার মন কেড়ে নেবে। নাটকটি এখনো অনেকেই দেখেননি, যারা দেখেননি তারা আশা করছি এই রিভিউটি দেখার পর অবশ্যই দেখে নেবেন। নাটকের গল্পে আমরা দেখতে পাই কেয়া পায়েল তার বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে, তাই জোহান তাকে না নিয়ে চলে যায়। সে পরিকল্পনা করে তার বউয়ের মন জয় করে নিয়ে তারপর যাবে সে, এবং সে একা একাই বাসর করে। সম্পূর্ণ নাটকটায় কমেডি সিনে ভরপুর, তাই নাটকটা দেখার সময় আপনার হাসি থামবেও না। জোহান তার বউকে পটাতে যেসব পাগলামি করে তা দেখতে খুবই দারুণ লাগে। আপনাদেরও খুব ভালো লাগবে তা নিশ্চিত করেই বলা যায়। জোহান রাতের অন্ধকারে বউয়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে এবং ধরাও খায়। তার বউ নদীতে গোসল করার সময় সে লুকিয়ে লুকিয়ে দেখা করে। আবার জোহান চুরিওয়ালা সেজেও তার বউয়ের সাথে দেখা করতে চায়। জোহানের এ সকল কর্মকাণ্ড দেখে জোহানের মা তার সাথে যেভাবে কথা বলে এবং জোহানের সাথে যে ডায়লগ ডেলিভারিগুলো হয় তা সত্যি খুবই দারুণ এবং খুবই খুবই ফানি। তবে জোহানের এই পাগলামির কারণে কেয়া পায়েলের বাবা মা তার সাথে বাদ দিয়ে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর জোহান কি করে তার জন্য দেখতে হবে অসাধারণ সেরা মানের কমেডি নাটকটি। কেয়া পায়েলের কি অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে? জোহান বিয়ে ঠেকাতে কি করবে এবং কেয়া পায়েলের বাবা মা কি জোহানকে মেনে নেবে তা জানতে পারবেন বউয়ের বাড়ি নাটকটি দেখার মাধ্যমে। নাটকটির আমি রেটিং দিতে চাই 4 আউট অফ 5। কেয়া পায়েল ও জোহানের দুর্দান্ত অভিনয়ের জন্য, 2 খুবই দারুণ কাহিনী সহ অসাধারণ অসাধারণ ফানি সিনের জন্য, 3 নাটকটির ক্লাইম্যাক্সটা ছিল অসাধারণ, যা অন্য 4-5টা নাটক থেকে আলাদা মাত্রা যোগ করেছে তার জন্য। 4 নাটকটির বাজেট, লোকেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, সং সবকিছুই পারফেক্ট ছিল তার জন্য। আজ এ পর্যন্ত এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এখনো যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে ফেলুন।